কাতারের রন্ধন শিল্প দিয়ে প্রবাসে ভাবমূর্তি অর্জন করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের কাতার প্রতিনিধি এস আলম সবুজের রিপোর্টে বিস্তারিত। কাতারে রন্ধন শিল্প দিয়ে প্রবাসে ভাবমূর্তি অর্জন করছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার দুপুরে কাতারের মদিনা খলিফা এরিয়া ভিজিটে এসে প্রবাসীদের খোঁজ খবর নেন ও এই মন্তব্য করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশি একটি নতুন প্রতিষ্ঠান ফুড পার্ক ডাইস রেস্টুরেন্ট এর ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশিদের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশিদের সাথে আছেন, এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর মোহাম্মদ আমির এম.বি. আল কাবি, ই.এম. আকাশ পরিচালক, আকাশ মিডিয়া ভবন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রমুখ। প্রমাণ আমাদের কিন্তু বিদেশে যেই ইমেজটা ছিল যে আমরা শুধুমাত্র কর্মী পাঠাই, তো সেই ইমেজ থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসছি। এবং আমি দূতাবাসে থাকাকালীন আমি সবসময় চেষ্টা করেছি যে কোনো বাংলাদেশি ছোট হোক বড় হোক সামান্য রকম কোনো রকম যদি উদ্যোগ গ্রহণ করে দূতাবাসের পক্ষ থেকে আমরা তার পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো একইভাবে আজকে আমি দেখলাম যে একটি এরকম সফিস্টিকেটেড ফাইন ডাইনিং টাইপের রেস্টুরেন্ট ফুড পার্ক ডাইন্স রেস্টুরেন্ট ওনারা তৈরি করেছেন। বিদেশে বাংলাদেশের বা কোনো দেশের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য যেই কয়টি উপায় আছে এর মধ্যে খাবার হলো তার সবচাইতে ভালো উপায় বা সর্বোত্তম উপায়। এই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের যে ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যে অর্জন এগুলি কিন্তু বিদেশিদের কাছে আমরা তুলে ধরতে পারি। এবং একটি ভালো রেস্টুরেন্ট কিন্তু খুব সহজেই বিদেশে আমাদের দেশের এবং আমাদের যে কমিউনিটি আছে তাদের সুনাম অর্জনে সহায়তা করতে পারে, যেটা নাকি হয়তো অনেক কাজ করেও আমরা হয়তো সহজে অর্জন করতে পারবো না। তো সেই জন্য আমি এই জনাব أشكر عضو السفارة البنغالية اللي جاء وتفتح ويانا المحل، فإن شاء الله نسأل الله التوفيق للجميع إن شاء الله. وأنا أشكر الجميع اللي حضروا واللي ساهموا واللي اشتغلوا، فالله يرحب، الله يحييكم جميعا وكل الجميع ما قصروا، وإن شاء الله نحن نكون قد الواجب يعني، وأن نؤدي أداء عمل طيب إن شاء الله وأكلات إن شاء الله। জি 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 স্যার আমার কথাটা রেখেছেন, স্যার রেখে এখানে আসছে, স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো ইনশাআল্লাহ পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি করছি, স্যার যে কথাগুলো বলছে ইনশাআল্লাহ আমি হালাল ব্যবসা পথে আছি, ইনশাআল্লাহ সঠিক পথে যেন আমি যেন থাকি বা আমার রেস্টুরেন্টে যেন ভালোভাবে সুন্দরভাবে আমি যেন পরিচালনা করতে পারি, এই জন্য সবার দোয়া কামনা করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আসলে বাংলাদেশি আমাদের মহামান্য রাষ্ট্রদূত স্যার যেটা বলছেন এটা আমি আবার রিপিট করছি যে রসনা বিলাসের মাধ্যমে কিন্তু মানুষের মনে যাওয়া যায়। এই জন্য বাংলাদেশিরা এই রেস্টুরেন্ট ব্যবসায় অনেক এগিয়ে যাচ্ছে এবং আমি উত্তর আশা করি যে আলমগীর ভাইও ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমাদের মহামান্য রাষ্ট্রদূত স্যার যেটা বললেন যে বাংলাদেশ রন্ধন শিল্প দিয়ে বিশ্বের মাঝে এগিয়ে যাচ্ছে, কারণ রান্নাটা কিন্তু একটা আর্ট, আর রান্না দিয়ে সুস্বাদু খাবার দিয়ে মানুষের মন জয় করা যায়। তো আমাদের রাষ্ট্রদূত সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। মাননীয় রাষ্ট্রদূত সাহেব বলছেন যে আমরা কিন্তু এখানে বিশেষ করে প্রবাসে এই যে আপনার এই যে রন্ধন শিল্প দিয়ে এটা যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।